আমাদের যারা এই ছাত্র দলের ছেলেমেয়েরা আছে তোমরা পিছনে গিয়ে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে কাঁসা মেট্রো থানার সংগ্রামী সভাপতি ইসলাম বাবুল ভাই সহ আমি সকলের নাম নিচ্ছি না, কারণ নিতে গেলে অনেক সময় লাগবে। আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন সহ এই জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এম এ মাসুম সাহেব এবং এখানে আমার পিছনে বসে আছেন শিক্ষকবৃন্দ এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এই এলাকার আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং সহকর্মী যারা আছে সকলকে আসসালামু আলাইকুম। সময় খুব কম, প্রধান অতিথির বক্তব্য সবসময় মাগরিবের আজানের একটু আগে সময় পাওয়া যায়, তো এরপরে আবার পুরস্কার ভিতরে নিয়ে আছে, তো আমি বক্তব্য তেমন কিছু দিতে চাই না। যেহেতু একটি আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা স্কুলেই প্রতি বছর এটা পালিত হয়। তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিগত সরকারের আমলে আমরা যে দেখেছি যে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একটা চক্রান্ত করেছিল এবং সেইভাবে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকদেরকে তারা কিছু হাস্যকর প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছিল, সেগুলো আমরা জানি অনেকে, সেগুলো অনেক সমালোচিত হয়েছিল এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখানে আমরা দেখেছি যে আমাদের বইয়ে একদিকে ইসলামের বইয়ে বোধহয় ওইখানে আটাই যাবে না, ওইখানে মূর্তির ছবি দিয়ে ওইখানে তারা মানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল। এই ধরনের প্রচেষ্টা কিন্তু এই সরকার করেছে, ষড়যন্ত্র করেছে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সেই ফ্যাসিবাদ এবং খুনি সরকার থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত করেছে। তো আজকে আমরা বলতে চাই যে শিক্ষকরা হচ্ছেন যে জাতির মেরুদণ্ড, তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে ছোট থেকে যেভাবে শিক্ষা দিবেন, গড়ে তুলবেন, সেভাবেই কিন্তু সেই শিক্ষাটা নিয়ে সে বড় হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন, তার বক্তব্যে উনি বলেছেন যে আমরা হয়তো আমাদের গ্রামে গঞ্জে বা যেই ছেলেটা হয়তো পড়াশোনা কম করে বা কোনো কাজ থাকে না, বেকার থাকে, তাকে আমরা স্কুল কলেজের শিক্ষক হিসেবে দিই। কিন্তু উনি বলেছেন যে আমরা চাই যে পরিবর্তনটা আনতে, যে আমাদের এলাকার সবচেয়ে মেধাবী ছাত্রটি যেন শিক্ষক হিসেবে যায়, কারণ সেই প্রকৃত শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দিতে পারবে। তো আমাদের সমাজ ব্যবস্থায় এবং রাজনৈতিক ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে হবে। আমরা কিন্তু প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা একটা পরিবর্তনের কথা বলছি। সেই পরিবর্তন আমরা আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যেও বলছি এবং আমাদের সমাজের সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলছি যে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু সেই পরিবর্তন করতে পারবো না। আজকে
শিক্ষার্থীরা এখানে যারা আছেন কোমলমতি, তারাই হচ্ছে কি আগামীর ভবিষ্যৎ। আমরা দেখেছি যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, যেখানে পরে আমরা বাংলাদেশের সকল মানুষ একসাথে হয়ে এটা একটি গণ আন্দোলনের রূপ নিয়েছিল। তো প্রথমে কিন্তু ছাত্ররাই, এই জাতি যখনই ক্রান্তিকাল এসেছে, ছাত্ররা কিন্তু তাদের রক্ত দিয়ে